ভিতরের ময়লাটা বাইর করে দেবো। এই যে দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে, আমাদের বেশি একটা সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমার পিছে যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো জাপানি 50 সুপার কাপ বাইক। এই বাইকটা এখানে 1 বছর পরা ছিল, বাইকটা স্টার্ট দেওয়া হয় নাই বা রানিংয়ে ব্যবহার করা হয় নাই। তো যাই হোক, এই বাইকটা আমরা স্টার্ট দিব, দেখা যাক বাইকটা স্টার্ট হয় কিনা। তো আমাদের কাছে এই বাইকে স্পার্ক প্লাগ আমরা নতুনটা নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে হলো আমাদের স্পার্ক প্লাগের ক্যাপটা আমরা একটু খুলে নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আমাদের স্পার্ক প্লাগ আছে, এটা আমরা খুলবো। খোলার জন্য অবশ্যই আমাদের স্পার্ক প্লাগ, ভিউয়ার্স দেখেন আমাদের প্লাগটা কিন্তু এখনও ময়লা হয় নাই, একদম পরিষ্কার। তো তারপর আমরা প্লাগটা, যেহেতু বাইকটা 1 বছর বসা ছিল, এই জন্য তারপর আমরা প্লাগটা বাদ দিতেছি। এই যে আমরা নতুন প্লাগ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটাই কিন্তু আমরা লাগাবো। এটা ইন্ডিয়ান প্লাগ, অবশ্যই এটা ইন্ডিয়ান প্লাগ। তো সবার আগে আমাদের বাইকের কার্বোরেটরের যে ড্রেন নাটটা থাকে, ড্রেন নাটটা লুজ দিয়ে একটু ময়লা তেল ফালাই দেবো। কারণ অনেক সময় অনেক দিন গাড়ি বসা থাকলে কার্বোরেটরের নিচে যে তেলটা থাকে এটা কিন্তু জমা হয়ে যায়, বা তেলের ভিতরে একটা কার্বন জমে, তেলটা আঠালো আঠালো হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর কি। তো এটা জ্বালানি হিসাবে খুবই কম কাজ করে। এই জন্য পুরাতন তেলটা ফালাই দিয়ে অবশ্যই আমরা নতুন স্পার্ক প্লাগ লাগায় বাইকটা কিক দিয়ে দেখবো বাইকটা স্টার্ট হয় কি হয় না। কার্বোরেটরের ড্রেন নাটটা হলো ওই সাইডে। তো গাড়িটা একটা চিপার ভিতরে দেখতেছেন আপনারা, গাড়িটা একটু সাইড করে নিতে হবে। সাইড করে না নিলে কিন্তু আমি এটা ড্রেন নাটটা লুজ দিতে পারবো না। কই আয়া বললাম, কারেন্ট শর্ট মোট খাই নাকি আবার। এই যে দেখেন, এই যে নাটটা, এই নাটটা লুজ দিতে হবে। তো নাটটা লুজ দেওয়ার আগে অবশ্যই আমাদের তেলের চাবিটা বন্ধ করে নিতে হবে। তেলের চাবিটা এই দেখেন সমান করে নিলাম। উপরে হলো রিজার্ভ এবং নিচে হলো অন। এই চাবির মাথায় একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা যদি এই বরাবর থাকে তাহলে অফ থাকবে। আর এই তীর চিহ্নটা যদি উপরে রাখেন, উপরে রিজার্ভ লেখা আছে, তার মানে রিজার্ভ। আর নিচে রাখলে দেখবেন এই নিচে অন লেখা আছে। তো আমি মাঝ বরাবর রাখছি, তার মানে আমার বন্ধ হয়ে গেছে। এখন আমি ড্রেন দিতে পারবো, কার্বোরেটরের ড্রেন নাট। এক হাত দিয়ে কাজ করা অনেক কষ্ট, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, দেখতেই পারতেছেন। এখানে ধরার মতো কেউ নাই, নিজে নিজেই কাজ করতেছি। এই যে দেখেন, এই তেলটার ভিতরে ময়লা থাকতে পারে, এই জন্যই কিন্তু তেলটা ফেলে দিতেছি আমি। আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন। ওই অবস্থায় যদি কিক দেন, মানে ড্রেন না দিয়া, পুরাতন মানে গাড়িটা জমা আসলে অনেক দিন, আপনি যদি ড্রেন না দিয়ে ওই অবস্থায় কিক দেন, অনেক সময় কিন্তু এই পুরাতন তেলের ভিতরে কার্বনের মতো কিছু ময়লা জমে যায়। কিক দেওয়ার কারণে কিন্তু আমাদের কার্বোরেটরের জেট মেট সব জাম হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা আগে ড্রেন দিয়ে নেবেন। তো সব তেল ফালা হয়ে গেছে, এখন আমি নাটটা আবারও লাগিয়ে দেব। তো লাগানোর সময় অবশ্যই আপনারা তেলটা আবার একটু ছাড়ে নেবেন। তেল ছাড়তেছি, যখন এইখান থেকে তেল পড়বে তখন আমি কিন্তু কার্বোরেটরের ড্রেন নাটটা টাইট দিব। এখন পড়তেছে না, তেল আছে কি নাই গাড়িতে। এই যে তেল আছে, তেল পড়তেছে। তো এখন কিন্তু আমার টাইট দিতে হবে। ইনপুট হচ্ছে তেল আর আউটপুট হচ্ছে, তার মানে ভিতরে ময়লাটাও সাথে করে নিয়ে বাইর হয়ে যাবে। এই যে দেখতে পারলেন কার্বোরেটর ড্রেন নাট টাইট দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাইকটার স্পার্ক প্লাগ লাগাবো। লাগানোর পর অবশ্যই বাইকটা স্টার্ট দিব। তো বাইকটা হলো স্যারের বাইক, এই যে দেখতে পাচ্ছেন। স্যার বাইকটা কতদিন বসে আসলে এখানে?
স্যার বলতে আছে বাইকটা 1 বছর এখানে আসলো বসা। তো আমরা কার্বোরেটর ডেড নাট লুজ দিয়ে ময়লা তেলটা ফালাই দিলাম। এখন নতুন স্পার্ক প্লাগটা লাগাবো, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এটা নতুনটা, আর এটা হলো পুরাতনটা। তো নতুনটা লাগার আগে অবশ্যই আমাদের 2-3টা ফলস কিক মারতে হবে, কেননা ভিতরে ময়লা থাকতে পারে অথবা ময়লা ডুবে যেতে পারে নতুন প্লাগ লাগার সাথে সাথে। এই জন্য অবশ্যই 2-3টা ফলস কিক মারবো। তো ফলস কিক কী করে মারবো আমি আপনাদেরকে একটু বুঝে দিই। ফলস কিক মারার সময় স্পার্ক প্লাগের ফুটোটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখবেন এবং কিক দিবেন। কম্প্রেশনের চাপে ময়লা কিন্তু বাইর হয়ে যাবে। কিক দিয়ে একটু ভিতরের ময়লাটা বাইর করে দেবো। 2-3 কিক মারলেই আমাদের এনাফ, এর বেশি মারতে হবে না। না স্যার। তো এখন আমি আমাদের বাইকের নতুন স্পার্ক প্লাগটা লাগাবো। তো লাগানোর সময় অবশ্যই আপনারা সর্বপ্রথম হাত দিয়ে লাগাই নেবেন, কারণ ভিতরের যে আমাদের থ্রেডটা, এটা অ্যালুমিনিয়াম, একটু নিবিষ হলেই কিন্তু থ্রেডটা নষ্ট হয়ে যাবে, প্লাগটা দুর্বল হয়ে যাবে। প্লাগটা লাগার পর এরপর আপনারা প্লাগ রেঞ্চ লাগাইতে পারেন। একা একা কাজ করা অনেক কষ্ট, তারপর করি আপনাদের জন্য। একটা বাইক বেশি দিন পরে থাকলে বেশি একটা সমস্যা হয় না। এফআই গাড়ি হলে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু কার্বোরেটর গাড়ি হলে আমাদের অনেক সময় কার্বোরেটর ওয়াশ করা লাগতে পারে। প্লাগটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, এছাড়া বেশি একটা প্রবলেম হয় না। যাই হোক, স্পার্ক প্লাগ ক্যাপটা আমি লাগাইতেছি। টাচ করে হচ্ছে, তার মানে প্লাগ ক্যাপ লাগা হয়ে গেছে। তবে গাড়িটা আমরা বাইরে বাইর করার পর আমরা গাড়িটা কিক দিই, দিয়ে স্টার্ট দিই। তো সিঁড়ির নিচে কাজ করা এখন অনেক কষ্ট। একটু আগে চিপায় ঢুকছিলাম, শর্টমট খাইলে অবস্থা খারাপ হয়ে যেত। গাড়ি নিয়ে গেছি স্যার একদম। বিয়স, এই যে দেখেন বাইকটা কিন্তু 1 কিকে স্টার্ট হয়ে গেছে। স্যার একটু আরেকটু স্টার্ট দেন। একটু সমস্যা করতেছে, তবে একবার স্টার্ট হয়ে ইঞ্জিন গরম হয়ে গেলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। স্যার পিক আপ দেন না। স্যার একটু চোখটা দেন, বসা আসছিল তো। এই যে দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে, আমাদের বেশি একটা সমস্যা হয় নাই। চালে আসেন। সুন্দর সব আছে দেন। এই গাড়িগুলো যারা একবার ব্যবহার করছে তারা দ্বিতীয়বার অন্য কোনো গাড়ি চালাতে চায় না, বিশেষ করে যারা বয়স্ক লোকরা আছে তাদের জন্যই বলতেছি। কেননা এই গাড়িগুলা মাইলেজ অনেক ভালো যায়, তেল কম খায়, গাড়িটি চালায় অনেক মজা। স্কুটি টাইপের আর কি, জাপানি 50 সুপার কাপ। অনেক দূর পর্যন্ত গেছে দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত কিন্তু স্টার্ট বন্ধ হয়নি, আবার ব্যাক দিয়ে সে আসবে। আমার কাছে এখনও মনে হয় যে এখনও 10-15 বছর 20 বছর চালাইলেও কিছুই হবে না। এই যে দেখেন কত সুন্দর চালায় আসলো। স্যার এখানে রাখেন। স্যার একটা মিনিট একটু বলবেন স্যার। হ্যাঁ। এখন কি কোনো সমস্যা করতেছে বাইকে? না, বাইকে 1 বছর পরে হলেও স্টার্ট হয়েছে এবং গাড়ি চলছে, আমি চালাতে পারছি। তো আমার মনে হয় না যে টুকটাক যেখানে প্রবলেম আছে এটা আমরা ঠিক করে নেব, আর এমনি ইঞ্জিনগত কোনো সমস্যা নেই। বিকজ জাপানি 50 সুপার কাপ 1 বছর পর আমরা একটা স্পার্ক প্লাগ লাগাইছি আর কার্বোরেটরের তেলটা শুধু ফালাই দিয়েছি, বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পারলেন। তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।